Hello students, welcome to the channel. Welcome to another new video, and in this video I will try to explain you neural control and coordination. This is a chapter in class 11th biology, which is both in ICSE and CBSE syllabus. So it is a very important chapter from the human physiology, and I will try to explain it in as brief as possible, but would try to cover all the important topics related to it. আর আমি এই ভিডিওটা পার্টলি কিছুটা বাংলায় এবং কিছুটা ইংলিশে করব। আর ভিডিওটা মেইনলি ফোকাসড হবে আমার বাঙালি বন্ধুদের জন্য। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ গিভ ইট আ থামস আপ and do subscribe our channel and share this video with your friends and comment down below what video you want next on which subject and on which topic. So without any further delay, let's start the video. So chapter এর নাম হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। সো এই নিউরাল কন্ট্রোল মানে আমরা সবাই জানি যে নার্ভাস সিস্টেমটাকে বলছে নিউরাল কন্ট্রোল। আর এই কোঅর্ডিনেশন শব্দের অর্থ হচ্ছে তালমেল বাংলাতে। তো তালমেলটা তো নিশ্চয়ই একটা জিনিসের মধ্যে হয় না, মোর দ্যান ওয়ানের মধ্যে হয়। সো টু বা মোর দ্যান দ্যাট। সো কোঅর্ডিনেশন আমাদের এখানে হয় দুটো জিনিসের মধ্যে। ফার্স্টটা হয় হচ্ছে বিটুইন স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স, আর সেকেন্ডটা হয় হচ্ছে বিটুইন various organs and the organ systems. আর এই যে কোঅর্ডিনেশনটা আছে, এই কোঅর্ডিনেশনটা আমাদের বডিতে পাওয়া যায় বা অ্যাচিভ করা যায় দুটো সিস্টেমের মাধ্যমে। নাম্বার ওয়ান হচ্ছে নার্ভাস সিস্টেম, নাম্বার টু হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। আর এই চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি বেসড অন আমাদের নার্ভাস সিস্টেম। আচ্ছা, তো আমাদের এই যে নার্ভাস সিস্টেমটা আছে, নার্ভাস সিস্টেমের বেস ইউনিটটা কি? বেস ইউনিট আমরা সবাই জানি, মানে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দি নার্ভাস সিস্টেম হচ্ছে নিউরন। আর নিউরনের একটা ডায়াগ্রাম আমি এখানে এমনি এঁকে দেখিয়েছি, পরে আমি ভালো করে বোঝাচ্ছি নিউরনের ডায়াগ্রামটা। আর এই নিউরনের ডায়াগ্রামটা আমরা মোটামুটি সবাই ক্লাস 9-এ করে এসেছি। সো নিউরন হচ্ছে বেস ইউনিট অফ দি নার্ভাস সিস্টেম। এই নিউরনের দুটো বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে? দুটো বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে। নাম্বার ওয়ান হচ্ছে ইরিটেবিলিটি, আর নাম্বার টু হচ্ছে কন্ডাক্টি কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি হ্যাঁ। তো এই ইরিটেবিলিটি মানে কি? ইরিটেবিলিটি কথাটা এসছে হচ্ছে ইরিটেশন থেকে। ইরিটেশন থেকে এসছে। তো আমাদের নার্ভগুলো কিন্তু ইরিটেট হয়, মানে টু আ স্টিমুলাস ওরা রেসপন্ড করে। তো সেটার জন্য এর ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইরিটেবিলিটি, আর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কন্ডাক্টিভিটি, মানে নার্ভ ইম্পালস আমাদের নার্ভ গুলো কন্ডাক্ট করে। তো এই দুটো হচ্ছে বেসিক, একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এইবার এই বেসিক ক্যারেক্টারিস্টিক্স ছাড়া তিনটে কি বলবো, বেসিক ফাংশনস আছে বলা যাবে, ঠিক আছে? বেসিক ফাংশনস, নাম্বার ওয়ান হচ্ছে রিসিভ। রিসিভ করবে হচ্ছে সেন্সারি স্টিমিউলি, মানে কোনো রকম স্টিমিউলাস যেটা আউটার বা এক্সটার্নাল বা ইন্টারনালও হতে পারে স্টিমিউলাস। তো সেই স্টিমিউলাসটা রিসিভ করবে। স্টিমিউলাস মানে আশা করি সবাই জানে, স্টিমিউলাস মানে হচ্ছে কোনো রকম চেঞ্জেস ফ্রম নর্মাল স্টেট, তো ওটাকে স্টিমিউলাস বলে, যেটা বডি আমাদের সেন্স করতে পারে। তো সেটা হচ্ছে রিসিভ। নাম্বার টু হচ্ছে ইন্টারপ্রেট। ইন্টারপ্রিট মানে হচ্ছে প্রসেস করা, মানে প্রসেস করা বলতে রেসপন্ড করা, মানে টু দ্য স্টিমিউলাস, বা কি হচ্ছে স্টিমিউলাসটা কি, মানে গরম হলে গরম, ঠান্ডা হলে ঠান্ডা লাগছে, তো সেটা প্রসেস করা। এইবার নাম্বার থ্রি হচ্ছে ট্রান্সমিট করা। তো এই নিউরন মেনলি এই তিনটে ফাংশন ক্যারি আউট করে। তো ফার্স্ট হচ্ছে রিসিভ, যেটা মেনলি করে কিন্তু সেন্সারি নিউরন, সেগুলো টাইপগুলো আমি বলে দিচ্ছি। মেনলি করে হচ্ছে সেন্সারি নিউরন, রিসিভ। নাম্বার টু ইন্টারপ্রিট করে হচ্ছে মিক্স নিউরন। নাম্বার থ্রি যেটা হচ্ছে মানে এফেক্টার অবধি নিয়ে যায়, ওটা হচ্ছে মোটর নিউরন। এগুলো ডিটেলে আমি পরে বলছি, তিনটে নিউরনের টাইপগুলো। নার্ভাস সিস্টেমের কয়েকটা ফাংশন আছে, যেগুলো আমাদের কয়েকটা ফাংশন পড়তে হবেই হবে। সো কয়েকটা ফাংশন আমি বলে দিচ্ছি। সেই ফাংশনগুলো হচ্ছে নাম্বার ওয়ান কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। সেটা তো আমাদের চ্যাপ্টারেই নাম, এটা তো নতুন করে কিছু বলার নেই। নাম্বার টু হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বলতে আমরা যে স্টিমুলাসে রেসপন্ড করি
বা আমরা ফিল করতে পারি, ওই সবগুলো হচ্ছে অ্যাওয়ারনেস। নাম্বার 3 হচ্ছে মেমোরি, আমাদের জিনিসপত্র মনে থাকে, পড়া মনে থাকে, অনেক কিছু স্মৃতি মনে থাকে, সেটাও নার্ভাস সিস্টেমের জন্য হয়। নাম্বার 4 হচ্ছে ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন অন দি বেসিস অফ মেমোরি উই ক্যান ইন্টারপ্রিট, মানে হচ্ছে মানে মেমোরিটাকে রিকল করে আমরা ওটার অনুযায়ী কাজ করতে পারি বা রেসপন্ড করতে পারি। নাম্বার 5 হচ্ছে হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস হোমিওস্ট্যাসিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাংশন আমাদের নার্ভাস সিস্টেমের। এটার মানে হচ্ছে আমাদের সবকিছু ইকুইলিব্রিয়াম মেনটেন করা, মানে একটা সাম্য, যেটাকে বলে বেঙ্গলিতে সাম্য অবস্থা মেনটেন করা। সেটা হচ্ছে বডি টেম্পারেচারের দিক দিয়ে হতে পারে, বডির ওয়াটার কন্টেন্ট বা বিভিন্ন রকম যে লেভেলস আছে বডিতে, সেই সব লেভেলগুলো মেনটেন করা। এবং নাম্বার 6, যেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে কন্ট্রোল ভলেন্টারি অ্যাকশনস। এইটা আমি ব্রিফে বললাম নার্ভাস সিস্টেমের কয়েকটা ফাংশনস, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। এবার আমি চলে যাব ডিফারেন্স বিটুইন নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। এটাও আমি খুবই ব্রিফে বলবো, আর মেনলি আমি পয়েন্টগুলো ডিসকাস করব। সো ফার্স্ট ডিফারেন্স উইল বি বেসড অন স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বা বেস ইউনিট। নার্ভাস সিস্টেমের বেস ইউনিট অ্যাজ উই অল নো নিউরনস অর নার্ভ সেলস, আর এন্ডোক্রাইন সিস্টেমের বেস ইউনিট হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। ঠিক আছে। নাম্বার টু হচ্ছে সিগন্যালস, মানে সিগন্যাল ট্রান্সমিশন বা সিগন্যালটা কিভাবে যায়। সিগন্যাল যায় হচ্ছে নার্ভাস সিস্টেমে ইলেকট্রনিক ইম্পালসের মাধ্যমে বা ইন দ্য ফর্ম অফ ইলেকট্রনিক ইম্পালস, আর এন্ডোক্রাইন সিস্টেমে যায় হচ্ছে হরমোনের মাধ্যমে। সেটা আমরা এন্ডোক্রাইন সিস্টেম যখন পড়বো আমরা আরো ডিটেলে জানতে পারবো। আর নাম্বার 3, নেচার অফ কন্ট্রোল। নেচার অফ কন্ট্রোল, নার্ভাস সিস্টেম কিন্তু পুরোপুরি ইলেকট্রিক্যাল, আর এন্ডোক্রাইন সিস্টেমের নেচার অফ কন্ট্রোল হচ্ছে কেমিক্যাল। নাম্বার 4, ট্রান্সমিশন, মানে ট্রান্সমিশন মিডিয়াম রাদার। ট্রান্সমিশন মিডিয়াম বলতে পারি। ট্রান্সমিশন মিডিয়াম হচ্ছে নার্ভ ফাইবারের মাধ্যমে যায়, মানে নার্ভ ফাইবারের থ্রুতে যায় ভেতর দিয়ে। আর আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের যে হরমোনগুলো কিন্তু যায় আমাদের ব্লাডের মধ্যে দিয়ে। ব্লাড ট্রান্সপোর্টস হরমোনস টু ভেরিয়াস বডি অর্গানস। ঠিক আছে। আর আরেকটা বলতে পারি আমরা স্পিড, স্পিড অফ অ্যাকশন। স্পিড অফ অ্যাকশন কিন্তু নার্ভের মারাত্মক ফাস্ট এবং র্যাপিড যেটাকে বলে, আর এন্ডোক্রাইন সিস্টেমের স্পিড অফ অ্যাকশন খুবই স্লো, মানে প্রলংড এবং স্লো। আর এই ডিফারেন্স চার্টটা আমি কিন্তু বলছি হচ্ছে বীরবালা রাস্তগীর ক্লাস 11th বায়োলজি বই থেকে, আর এটা হচ্ছে পেজ নাম্বার 21.3 এর টেবিল 21.1 থেকে। তো যদি বইটা থাকে কারোর কাছে তো সেখান থেকে ডিটেলে দেখে নিতে পারো চার্টটা, টেবিল 21.1। এইবারে আমরা চলে যাব কম্পোনেন্টস অফ নার্ভ টিস্যু। নার্ভ টিস্যুর কি কি কম্পোনেন্ট দিয়ে তৈরি। ফার্স্ট হচ্ছে নিউরন, যেটা তো আমরা বললামই। সেকেন্ড হচ্ছে নিউরোলজিক্যাল সেলস বা নার্ভ ফাইবার্স। থার্ড হচ্ছে নার্ভস, মানে কালেকশন অফ নার্ভ ফাইবার্স ইন নার্ভ, ওরম ভাবে বলা যেতে পারে। মানে সবই এক বলতে গেলে, মানে ইউনিট থেকে ছোট ছোট থেকে বড় হচ্ছে, আর কিছুই না। তারপর আছে এপেন্ডাইমাল সেলস। আর লাস্ট হচ্ছে নিউরোসিক্রেটরি সেলস। নিউরোসিক্রেটরি সেলস, নিউরোসিক্রেটরি সেলস গুলো বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার সিক্রেট করে। নিউরোসিক্রেটরি সেল নিউরো ট্রান্সমিটার সিক্রেট করে। একটা নিউরো ট্রান্সমিটারের এক্সাম্পল আমি এখানে বলে রাখছি, গাবা। এটা নিয়ে ডিটেলে আমি পরে বলছি। ঠিক আছে, এইগুলো জাস্ট কম্পোনেন্টস। এবার কম্পোনেন্টস এর মধ্যে আমাদের মেনলি ডিটেলে পড়তে হবে আগে নিউরনস। ঠিক আছে, নিউরনসটা আমাদের ডিটেলে পড়তে হবে। তো নিউরন নিয়ে আমি এবার বলা শুরু করছি। এই যে লেফটে আমার স্ক্রিনে নিউরনের ডায়াগ্রাম আছে, ওটাও ঠিকই আছে, কিন্তু আমি মনে করি যে ডিটেলটা আর একটু বেশি দরকার এই ক্লাস 11th এসে। নিউরনের ডায়াগ্রামের সেল বডি হচ্ছে এতটা, আর এই বাকিটা মানে এইখান থেকে আপ টু এতটা হচ্ছে অ্যাকশন। তো সেল বডি এইটুকুনি, এতটা অ্যাকশন। সেল বডির মাঝখানে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ফাংশন এখানে লেখা আছে, কন্ট্রোলস দি এন্টায়ার নিউরন। তারপর আমাদের আছে হচ্ছে অ্যাকশন।
অ্যাকশনের কাজ হচ্ছে ট্রান্সফার সিগন্যালস টু আদার সেলস অ্যান্ড অর্গানস, মানে অবভিয়াসলি এখান থেকে একটা নার্ভ ইম্পালস আসে, সে ট্রান্সমিট হয়ে এইদিকে যায়। অনেক সময় উল্টোও হয়, নিচ থেকে ওপরে যায়, মানে নিচ ওপর কিছুই নেই, ট্রান্সমিশনটা এর থ্রুতে হয়। নিউরনের বাইরে আছে সেল মেমব্রেন দিয়ে কভার্ড পুরোপুরি। আর তারপর আছে এই যে শেকড়ের মতো দেখতে, এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস। এর আগে এই জায়গাটাকে ডেনড্রন বলে, ডেনড্রন থেকে আরো ডিভাইড হয়ে হয় হচ্ছে ডেনড্রাইট, ঠিক আছে। আর এই জায়গাটাকে অ্যাক্সন হিলক বলে। এবার অ্যাক্সন হিলক মানেটা কি? অ্যাক্সন হিলক মানে, হিলক কথাটার মানে কি? হিলক কথাটার মানে হচ্ছে একটা পাহাড়ের শুরুকে বলে হিলক। তো আমি তো বলেইছি যে এইখান থেকে অ্যাকশন শুরু, অ্যাকশন কিন্তু এইখান থেকে না, একটু নিচ থেকে শুরু অ্যাকশন। তো এই জায়গাটাকে হিলক বলে কারণ এখান থেকে অ্যাকশন নামক পাহাড়, ধরে নাও অ্যাকশন নামক পাহাড়টা এখান থেকে শুরু, তো এই জায়গাটাকে অ্যাকশন হিলক বলে। আচ্ছা, এবার এইগুলো কি কমলা রঙের, এইগুলো এই ডায়াগ্রামে দেওয়া নেই, আমি ভালো করে মাইলিনেটেড নন মাইলিনেটেডটা বোঝাবো। তো মাইলিনেটেড মানে একটা কভারিং থাকে, সেটা কন্টিনিউয়াস কভারিং না, মানে এরকম কেটে কেটেই থাকে, মানে মাছ এতটা থাকে আবার এতটা নেই, আবার এতটা আছে আবার এইটুকুনি নেই। তো এই যে কভারিং যেখানটা নেই, ওইখানে যে নোডগুলো হয় ওটাকে বলা হচ্ছে নোড অফ রানভিয়ার। হ্যাঁ, উচ্চারণটা রানভিয়ার, যদি উচ্চারণে একটু ভুল করে থাকি প্লিজ একটু কনসিডার করে নিও। আর এই মাইলিনেটেড যে শীত, এইখানে একটা সেল থাকে, এটার নাম হচ্ছে সুয়ান সেল। আর এই যে অ্যাকশনের শেষগুলো, এগুলোকে বলা হচ্ছে অ্যাকশন টার্মিনাল। এখানে বেলুন টাইপ স্ট্রাকচার থাকে এরকম এরকম, যেগুলো আবার গিয়ে পরের ডেনড্রাইটে জুড়ে যায়। মানে এখানে আরেকটা ধরো নার্ভ সেল কানেক্টেড আছে এইখানটা, মানে এই জায়গাটা আরেকটা নার্ভ সেল কানেক্টেড থাকে, তো এটা পরের নার্ভ সেলে এবার জোরে কিন্তু পুরোপুরি না, মানে কানেকশন হয় না, কানেকশনের জায়গাটা একটা ফাঁক থাকে, সেই ফাঁকটাকেই বলে সাইন্যাপটিক ক্লেফট, সাইন্যাপটিক ক্লেফট বলে। আর এই সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে নার্ভ ইম্পালসটা ট্রান্সমিট করে দেয় হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটার, ফর এক্সাম্পল গাবা। এবার আমরা পড়ে নেব নিউরনের কিছু থিওরি পার্ট স্ট্রাকচারের মধ্যে। যে সেল বডিটা আছে নিউরনের, মানে এটা ডায়ামিটার হয় হচ্ছে, রেঞ্জ করে বিটুইন 4 to 13.5 মাইক্রোমিটার্স, ঠিক আছে। আর এটা শেপ হয় রাউন্ড ওভাল বা স্টার শেপড মেনলি। আর এই সেল বডি যেটা আছে এটার, মানে এইটাই আর কি, সেল বডিটায় একটা গ্র্যানিউলার সাইটোপ্লাজম থাকে, সেই গ্র্যানিউলার সাইটোপ্লাজমটার নাম হচ্ছে নিউরোপ্লাজম, ঠিক আছে, নিউরোপ্লাজম থাকে। আর একটা লার্জ প্রমিনেন্ট নিউক্লিয়াস হয়, আর তার মধ্যে প্রমিনেন্ট নিউক্লিওলাসও হয় নিউক্লিয়াসের মধ্যে। আর নিসেল গ্র্যানিউলস বলে কয়েকটা গ্র্যানিউলস থাকে, মানে এইখানে এই পুরো ছড়িয়ে আর কি, তো সেটাও সেল বডির মধ্যে থাকে। ডেনড্রাইটস, তো আমি বললামই এইগুলোকে ডেনড্রাইটস, এই শেকড় মতন জিনিসগুলোকে। থিন শর্ট ফাইব্রাস এক্সটেনশন, এটা নিয়ে কিছু বলার নেই। এবার যেটা বলার আছে সেটা হচ্ছে এই ডেনড্রাইটস গুলোকে বলে অ্যাফারেন্ট প্রসেস, ডেনড্রাইটস গুলোকে অ্যাফারেন্ট প্রসেস বলে। অ্যাফারেন্ট এফারেন্ট নিশ্চয়ই সবাই শুনেছে একবার হলো। অ্যাফারেন্ট মানে যেটা হচ্ছে মানে যায়, আর এফারেন্ট হচ্ছে ফিরে আসে। তো ডেনড্রাইটস দিয়ে মেনলি যায়, তারপর ধরে নাও এই অ্যাকশন টার্মিনালস গুলো দিয়ে আসে, এরকম একটা ব্যাপার। তো এই ডেনড্রাইটস গুলোকে বলে অ্যাফারেন্ট প্রসেস। এবার চলে যাচ্ছি আমি অ্যাকশনে। অ্যাকশন তো হচ্ছে লংগেস্ট প্রসেস অফ ইউনিফর্ম থিকনেস বলছে। হ্যাঁ, অবশ্যই এটা লং, সব থেকে বেশি, বুঝতেই পারছো সেল বডির থেকে অনেকটা লম্বা এটা, আর ইউনিফর্ম থিকনেস হয়। এবার অ্যাকশনের শুরু তো হয় অ্যাকশন হিললক থেকে, আর প্রত্যেকটা অ্যাকশন শেষ হয় একটা বাল্ব লাইক নবে। এই নবগুলোকে বলে হচ্ছে সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক নব, এই সাইন্যাপটিক নব বলে এই নবগুলোকে। এবার কেন সাইন্যাপটিক নব বলে সেটা আমি পরে বলছি। এবার সাইন্যাপটিক নবের মধ্যে যেই কেমিক্যাল কম্পাউন্ডস গুলো থাকে সেইটাকেই বলে হচ্ছে নিউরো ট্রান্সমিটার। সেই একটা এক্সাম্পল দিলাম, গাবা। সেই নিউরো ট্রান্সমিটার থাকে হচ্ছে এই সাইন্যাপটিক নবের মাঝখানে। আর যখন আমরা বলছি ডেনড্রাইটস গুলোকে অ্যাফারেন্ট প্রসেস, তাহলে সবাই বুঝতেই পারছো যে অ্যাকশন বাই অ্যাকশন টার্মিনাল গুলোকে আমরা কি বলবো? অবশ্যই বলবো এফারেন্ট প্রসেস, এফারেন্ট প্রসেস বলবো। আর এটার যে ডিফারেন্স বিটুইন অ্যাকশন অ্যান্ড ডেনড্রাইট আমি তো বেসিকে বলেই দিলাম। আর তোমরা যদি আরো ডিটেলে দেখতে চাও, বীরবালা রাস্তগীর বইয়ে টেবিল 21.2
পেজ নাম্বার 21.4 চেক করতে পারো। এবার আমরা চলে যাব হচ্ছে টাইপস অফ নিউরনে। টাইপস অফ নিউরনে চলে যাব এবার আমরা। নিউরনকে টাইপগুলো আবার বিভিন্নভাবে মানে ডিভাইড করা যায় অন দি বেসিস অফ নাম্বার অফ প্রসেসেস। এখানে যদিও ডায়াগ্রামে দেখিয়েছে শুধু ইউনিপোলার থেকে স্টার্ট। ইউনিপোলারের আগেও একটা হয় যেটাকে বলা হচ্ছে এপোলার বা অ্যাপোলার, APOLAR। অ্যাপোলার হয়, সেটায় কোনো রকম প্রসেসই হয় না, আর ওটার ডায়াগ্রামটা জাস্ট এরকম সিম্পল দেখতে হয়, উইদাউট এনি এক্সটেনশন বা অ্যাকশন বা ডেনড্রন কোনোটাই হয় না, ঠিক আছে? তো ওটাকে বলা হচ্ছে অ্যাপোলার, মানে উইদাউট এনি প্রসেসেস, ঠিক আছে? এটা একদম বেসিক আর একদম প্রিমিটিভ। এবার আমাদের যেটা শুরু সেটা হচ্ছে আমাদের ইউনিপোলার থেকে। ইউনিপোলার থেকে ইউনিপোলার মানে হচ্ছে একটা যে কোনো প্রসেস থাকে, সেই প্রসেসটা মেবি হতে পারে আমাদের এইটা মানে হচ্ছে অ্যাকশন, বা অনেক সময় খালি ডেনড্রানও হতে পারে। আর মেনলি এটা অ্যাকশনই হয়, মানে শুধু ডেনড্রন আছে অ্যাকশন নেই এরকম হয় না ইউনিপোলার খুব একটা, কিন্তু হ্যাঁ হতে পারে। তো প্রসেস মানে একটা, ইদার অ্যাকশন অর ডেনড্রন। তারপর আমরা চলে আসছি বাইপোলারে। বাইপোলারও তো খুবই ইজি। এই বাইপোলার খুবই ইজি। বাইপোলার হচ্ছে যে কোনো দুটো প্রসেস থাকবে, যে কোনো দুটো মানে কি, মানে অ্যাকশন একটা ডেনড্রন একটা, ওর বেশি না, মানে সব দুটোই একটা একটা করে থাকবে। তারপরে চলে আসছে সিউডো ইউনিপোলার। সিউডো ইউনিপোলারে কি হয়, সিউডো কথাটার অর্থ হচ্ছে নকল, মানে নকল ইউনিপোলার। নকল ইউনিপোলার কেন বলে, তো এইটা তো হচ্ছে সেল বডি, এটা সেল বডি। তো এই সেল বডির থেকে প্রথমে দেখো একটাই কিন্তু প্রসেস বেরিয়েছে, তো মানে দেখে মনে হচ্ছে প্রথমে একটা বেরাবে, কিন্তু ওটা নকল। ও এইখানে এসে ঠিক দুটো ভাগ করে নেয়, একটা অ্যাকশন একটা ডেনড্রন। তো প্রথমে নকল দেখতে মনে হয় যেন একটা প্রসেস, তাই জন্য ওটাকে সুডো বলছে, মানে নকল ইউনিপোলার। আদৌ ইউনিপোলার না, বাট সুডো ইউনিপোলার। আর মাল্টিপোলার হচ্ছে এইটা। মাল্টিপোলার মানে হচ্ছে মাল্টিপল ডেনড্রাইটস বা ডেনড্রন থাকবে, আর সিঙ্গেল একটা অ্যাকশন থাকবে, সেটাকে বলা হয় হচ্ছে মাল্টিপোলার। আশা করি সবকটা টাইপ ক্লিয়ার। এবার আমি সবকটার একটা করে এক্সাম্পল দিয়ে দিতে চাইবো। এই যে অ্যাপোলারটা আছে, অ্যাপোলারটা হিউম্যান বিংসে তেমন পাওয়া যায় না, এটাকে পাওয়া যায় হচ্ছে সিলেন্টেরাটাতে। আর তারপর হচ্ছে ইউনিপোলার পাওয়া যায় হচ্ছে ইন আর্লি এমব্রায়োস অফ ভার্টিব্রেটস, মানে আর্লি এমব্রায়ো অফ ভার্টিব্রেটসে পাওয়া যায়। বাইপোলার পাওয়া যায় হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম বা আই রেটিনাতে, মানে চোখের রেটিনার মধ্যে পাওয়া যায়, সেন্সারি অর্গান পড়লে আমরা পাবো এটাকে। আর তারপর হচ্ছে সুডো ইউনিপোলার যেটা আছে, সুডো ইউনিপোলার পাওয়া যায় ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল কর্ড, মানে স্পাইনাল কর্ডের ডরসাল রুট গ্যাংলিয়াতে এই সুডো ইউনিপোলারটা পাওয়া যায়। তো এগুলো তো মুখস্থ করতে হবেই একটু, যে মানে কোনটা কোথায় পাওয়া যায়। আমি তো বলে দিলাম, একটু নোট ডাউন করে নিলে ভালোই হবে। এবার আমরা চলে যাব নাম্বার বি তে। নাম্বার বি হচ্ছে অন দি বেসিস অফ ফাংশন। ফাংশন মানে এটা খুবই সহজ একটা ভাগ। নাম্বার ওয়ান হচ্ছে, এটা আমি আগেও বললাম, সেন্সারি নিউরন। নাম্বার টু হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরনটাকে এফারেন্ট নিউরনও বলে, আর সেন্সারি নিউরনটাকে অ্যাফারেন্ট নিউরনও বলে। আর নাম্বার থ্রি হচ্ছে অ্যাসোসিয়েটিভ নিউরন অর ইন্টারনিউরন। তো এগুলোর ফাংশনগুলো আমি আগেও বলে দিচ্ছি, আরো একবার বলে দিচ্ছি। সেন্সারি নিউরন হচ্ছে যেটা আমাদের সেন্স অর্গান বা যে কোনো রকম যেখানে আমাদের স্টিমুলাস কাজ করে সেখান থেকে নার্ভ ইম্পালসটাকে নিয়ে আসে। আর মোটর নিউরন হচ্ছে অ্যাক্ট করে, মানে যেটা প্রসেসিং হয়ে যে যায় ওটাকে মোটর নিউরন বলে, মানে প্রসেসিং হয়ে যে যায় গিয়ে কোনো একটা মানে এফেক্টার মাসেলে গিয়ে কানেক্ট হয়, সেটাকে মোটর নিউরন বলে। আর অ্যাসোসিয়েটিভ নিউরন হচ্ছে মোটর নিউরন আর সেন্সারি নিউরন এই দুটোকে যেই নিউরনটা জোড়ে, সেটাকে অ্যাসোসিয়েটিভ নিউরন আর ইন্টারনিউরন বলে। এবার এটার একটা ব্রিফ ডিফারেন্স দেওয়া আছে পেজ 21.6, ভিরবালা রাস্তগি, টেবিল 21.3। এইবার আমরা পড়বো হচ্ছে নার্ভ ফাইবারের দুটো শীথের ব্যাপারে। শীথ মানে কভারিং এর ব্যাপারে। প্রথম কভারিংটা হচ্ছে
নিউরিলেমা, প্রথম কভারিং হচ্ছে নিউরিলেমা। তো নিউরিলেমার ডেফিনেশনটা প্রথমে আমি পড়ে দিচ্ছি। নিউরিলেমা ইজ আ থিন মেমব্রেন অ্যারাউন্ড অ্যাক্সন ফর্মড অফ থিন গ্লিয়াল সেলস কল্ড সুয়ান শেলস। সো নিউরিলেমা এখানেও দেখো লেখাই আছে শীথ অফ সুয়ান সেলস। নিউরিলেমা মেড অফ সোয়ান শেলস। তো এটা একটা শীথ। তারপর হচ্ছে এটা হচ্ছে সব নার্ভ ফাইবারে কিন্তু প্রেজেন্ট থাকে, ঠিক আছে, মানে এটা কমন, মাইলিনেটেডেও থাকে, নন মাইলিনেটেডেও থাকে, মানে অল নার্ভ ফাইবারসে এই নিউরিলেমা কভারিংটা প্রেজেন্ট থাকে। এবার আসছে হচ্ছে মাইলিন শীথ, মাইলিন শীথকে বলে মেডুলারি শীথ। A myelin sheath is an additional sheath secreted by swan shells formed of lipid-rich substance called myelin. So myelin sheath obviously made up of myelin, আর মাইলিন হচ্ছে লিপিড রিচ সাবস্টেন্স। আর এইটা হচ্ছে শাইনিং হোয়াইট অ্যান্ড স্পাইরালি কয়েলড, মানে গোল করে কয়েল করা থাকে এই নার্ভ ফাইবারের বাইরে। এবার এইটা সব নার্ভ ফাইবারে থাকে না, যেইটায় থাকে তাকে বলে হচ্ছে মাইলিনেটেড নার্ভ ফাইবার, আর যেটায় থাকে না সেটাকে বলে হচ্ছে নন মাইলিনেটেড নার্ভ ফাইবার। সো মাইলিনেটেড আর নন মাইলিনেটেডের ডিফারেন্সটা বলছি আমি। মাইলিনেটেডের ডিফারেন্সে প্রথম কথা, মাইলিনেটেড হচ্ছে কভার্ড উইথ বোথ নিউরিলেমা অ্যান্ড মাইলিন শীথ বা মেডুলারি শীথ, আর নন মাইলিনেটেড অনলি কভার্ড উইথ নিউরিলেমা। এটা গেল একটা। মাইলিনেটেড এর কালারটা হয় হচ্ছে গ্লিসেনিং হোয়াইট, ঠিক আছে, এটা গ্লিসেনিং হোয়াইট হয়। আর নন মাইলিনেটেড এর কালার হয় গ্রে। নোড অফ রানভিয়ার, তো আমি প্রথমে একে দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গাটা, কোন জায়গাটা আমি বলছি, এই জায়গাটা, এই যে এই জায়গাটাকে তো আমরা বলি নোড অফ রানভির, তাই তো। তো যেইখানে নন মাইলিনেটেডে এই জিনিসগুলোই নেই, এইগুলো মানে এই মাইলিন শীট কভারিং গুলো, এইগুলো, তো সেইখানে কিভাবে নোড অফ রানভির থাকতে পারে? তো নন মাইলিনেটেডে নোড অফ রানভির ইজ অ্যাবসেন্ট, আর মাইলিনেটেডে এই নোড অফ রানভির ইজ প্রেজেন্ট। এটা গেল আরেকটা ডিফারেন্স। এবার হচ্ছে অকারেন্স। নন মাইলিনেটেড কোথায় পাওয়া যায়? নন মাইলিনেটেড পাওয়া যায় ব্রেনের আর স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটারে, আর মাইলিনেটেড পাওয়া যায় ব্রেনের আর স্পাইনাল কর্ডের হোয়াইট ম্যাটারে। এবার হচ্ছে কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। কন্ডাকশন অফ নার্ভ ইম্পালসটা নন মাইলিনেটেডে হচ্ছে স্মুথ, যেহেতু এই জিনিসগুলো থাকে না, তো কন্ডাকশন মানে নার্ভ ইম্পালসটা এরকম সোজা চলে যায়, কোনো বাধা প্রাপ্ত হয় না। মাইলিনেটেডে যেহেতু এই মাইলিন শীট কভারিং থাকে, তাই জন্য নার্ভ ইম্পালসটা তো পুরো একদম স্ট্রেট যেতে চায় না বা যেতে পারে না, কারণ ধাক্কা খেতে খেতে যায়। কিন্তু তাও নন মাইলিনেটেডে স্মুথ হওয়া সত্ত্বেও নার্ভ ইম্পালসটা স্লো যায়। কি কারণে? কারণ হচ্ছে মাইলিনেটেডে নার্ভ ইম্পালসটা এরম ভাবে ধাক্কা খেয়ে যায় না, মানে এরম ভাবে যায়, এইখানে এলো টপকে, আবার এইখানে এলো, আবার টপকে, আবার ওইখানে চলে যাবে, তো এরম টপকে টপকে যায়। তাই জন্য মাইলিনেটেডে নার্ভ ইম্পালস ট্রান্সমিশন 50 টাইমস ফাস্টার দেন নন মাইলিনেটেড। মাইলিনেটেডে ট্রান্সমিশন 50 টাইমস ফাস্টার দেন নন মাইলিনেটেড। এবার এই যে মেকানিজমটা, মানে এই টপকে টপকে চলে যাওয়া এইখান থেকে এইখান, এখান থেকে এইখান, এইটাকে বলে হচ্ছে স্যালটেটরি কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। কি বলে? স্যালটেটরি কন্ডাকশন, স্যালটেটরি কন্ডাকশন বলে। এই যে টপকে যাওয়াটাকে স্যালটেটরি কন্ডাকশন বলে। আর এটা হচ্ছে 50 টাইমস ফাস্টার হয় মাইলিনেটেডে দেন নন মাইলিনেটেড। এই ক্লাসে আমি মেনলি তোমাদের এই ভিডিওর মধ্যে আমি নার্ভ ফাইবার এবং
নিউরনের ওপরেই পুরো বেসিক ডিটেলসে বললাম। এছাড়া আমাদের আছে হিউম্যান নার্ভাস সিস্টেমের মানে ভাগগুলো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সোম্যাটিক নার্ভাস সিস্টেম, ভিসারাল নার্ভাস সিস্টেম, এরকম ভাগ। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে হিউম্যান ব্রেন, স্পাইনাল কর্ড ইত্যাদি আছে। তাছাড়া পরে আছে আমাদের সেন্স অর্গানস। তো ভিডিও আরো দুটোর মতন ভিডিওতে আশা করি কভার হয়ে যাবে। এবার তোমরা কি এর পরের ভার্সনটা কিরকম চাও বা কি চাও, একটু কাইন্ডলি যদি কমেন্টে জানাও ভালো হবে বুঝতে আমাদের। বা ফিডব্যাক একটু ভালো হোক খারাপ হোক একটু দিও, কারণ এটা আমাদের ফার্স্ট ট্রাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, যারা এত দূর অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে সবাইকে থ্যাঙ্কস। এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটু ভালো হলে লাইক করে আর একটা কমেন্ট করে দিও কেমন হয়েছে। আর বন্ধুদের মধ্যে যদি শেয়ার করতে পারো আরো ভালো হয়। সো আজকে এইটুকুই থাকলো, বাকিটা কমেন্টে তোমরা বলো, সেই বুঝে আমরা আরো ভিডিও আনবো।